আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে ঈদের দিন বিকালবেলা বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। বিশ্বের সকল মুসলিম ভাইদেরকে জানাই ঈদ মুবারক, বিধর্মীদেরকেও জানাই ঈদ মুবারক। তো আজকে ঈদের দিন বিকালবেলা তো একটু বের হমো ঘোরাঘুরি করার জন্য। আর যে রোদ, বিশ্বাস করবেন, নামাজ পড়া আসতে আসতে মনে করেন শরীরে পানি পড়া একবারে অবস্থা কাইল হয়ে গেছে গা। আর কালকা তো বাংলাদেশে ঈদ, কে কোথায় যাবেন, কি প্ল্যান করছেন অবশ্যই জানাবেন। আর আমরা মনে করেন প্রবাসী, আমাদের কোনো ঈদ নাই। নামাজ পড়ে আইসা খাওয়া দাওয়া কইরা তারপর শুয়ে রয়েছি। এই যে এখন বাজে 6টা, এখনও কি রোদের জন্য মন চায় না রুম থেকে বের হইতাম। আর ভাবছিলাম সাগর পার যাবো, কিন্তু হঠাৎ করে ক্যান্সেল করে দিছি, কারণ এত রোদ, এই রোদের মাঝে গিয়ে ভালো লাগবে না। তারপরে মনে করেন কি কম একটু সমস্যা। দেখছেন কত সুন্দর ওয়েদার, এখন বাজে প্রায় 6:30, বুঝছেন, একটু পরে মনে করেন একবারে সন্ধ্যা হয়ে যাবো গা। আর যে যার মতো চিল করতে আছে, একটা মানুষও নাই সাইডে কোলাদা, সবাই গেছে গা। এখন সাগর পার গেলে হাজার হাজার মানুষ, দেখি কালকা যাওয়া যায় কিনা। আর ওইখানে গেছি 2বার না 3বার গেছি, তারপরে ওইখানে ভালো লাগে না। আর আসল কথা কি, সমস্যার কারণে রুম থেকে বের হইতে পারতাছি না, বুঝছেন, কাগজপত্র নাই, এই কারণে সমস্যা। নাইলে ঘোরার জন্য কোনো না নাই, এক জায়গায় 20-12 গিয়ে অভ্যাস আছে। এই দিক দিয়ে কোম্পানির সাইডে কোলা দিয়ে একটু ঘোরাঘুরি করবো, বাকালায় যাবো, ঠান্ডা খামো, ঠান্ডা খাই রুমে এসে পড়বো। বিশ্বাস করবেন, ঈদের দিন ঠান্ডা খাইতে খাইতে পেট ফুলে এলাইছি। 2 লিটার খাইছি একবার, আবার দাওয়াত দিছিলাম, মানুষ আইছে, ওই সময় খাইছি, আবার এখন যাবো। তো ঠান্ডা খাইতে খাইতে মনে করেন আজকে দিনটা হয়ে গেছে গা। আপনাদেরকে ওই দিন একটা ভিডিওতে দেখাইছিলাম যে একজনের সাথে দেখা করতে গেছি, তো ওদেরকে দাওয়াত দিছি, ওরা আইছে, খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে কথা মতো বললাম, তো ওরাও চলে গেছে। তো ভাবছিলাম ওদের সাথে যাবো গা সাগর পার, বুঝছেন, তো হঠাৎ করে ক্যান্সেল করে দিছি, ওরা গেছে গা, আমরা আর যাই নাই। তো ভাবছি এদের একটু ঘোরাঘুরি করবো। আইসা পড়ছি বাকালা, তো একটু সামনে বাকালা, তো বাকালা যাবো, গিয়ে ঠান্ডা খামো, কারণ ঠান্ডা ছাড়া আর খাওয়ার মতো কোনো জিনিস নাই, ঠান্ডাটাই বেশি খাই। আর ঈদের দিন কি খামো, রুম থেকে খাইয়ে আইছি। তো মেহমান আইছিল, সব কিছু রান্না করছি, এই যে 2টা ঠান্ডা নিলাম। আর কালকা বাংলাদেশে ঈদ, এই কথা মনে হইলে আমার অনেক খারাপ লাগে, বিশ্বাস করবেন। বাড়িতে থাকতে মনে করেন নামাজ পড়া আইসা খাওয়া দাওয়া কইরা গরু কুরবানি দিছি, কি আনন্দ, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপরে কিনো মতে খালি বিকালটা হইলেই মনে করেন বের হয়ে যেতাম গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার জন্য। আর আজকে এখানে আইসি পরে 3টা ঈদ পাইছি, বিশ্বাস করবেন একটু আনন্দ নাই মনের মধ্যে। আর প্রবাসীদের এটাই কষ্ট, ফ্যামিলির সাথে ঈদ করতে পারে না, ফ্যামিলিকে দেখতে পারে না। যদি প্রবাসীরা 2-4 দিন পরে পরে দেশে যেতে পারতো, তাহলে তাদের আর কোনো কষ্টই থাকলে হইলে না, বুঝছেন, টাকা কামাইতো, দেশে যাইতো, সবার সাথে ঈদ করতো। আর কি বলবো, বিদেশের ঈদ এইটাই। আর এই জায়গাটা আজকে ফার্স্ট আসলাম, এই রাস্তাটা কোনো সময় আসা হয় নাই। তো সামনে একটা স্টেডিয়াম, মানে খেলে টেলে আর কি, তো যাম ওই দিক দিয়ে। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে সাজনা গাছ, সাজনা ধরছে, এটার মাঝে কত সুন্দর লাগে, দেখছেন। এখন আমি যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে চাইছি আর পাইছি না এমন কোনো জিনিস নাই, সব দিছে আল্লাহ। কিন্তু একটাই সমস্যা, আজকে আমি মনে করেন বন্দি বলতে রুম থেকে বেরোতে পারতাছি না। তারপরে এমন পরিস্থিতি আমার সাথে কোনোদিনও হয় নাই। দেশে থাকতে মনে করেন জীবনে কোনো দিন কেউ বাইরে গিয়ে এক রাত রয়েছি না, বাড়ির জন্য এতটাই টান ছিল আমার। কোনো জায়গায় গেলে বাড়ির সাইডে কোলাদা আসলে, মানে ঘরের একটা বাতাস লাগলে মনের মাঝে অন্যরকম একটা শান্তি লাগতো। আর আজকে 3টা ঈদেই প্রবাসে কাটাইলাম, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক। কালকে অনেকের এই দেখলাম ঈদের দিন পর্যন্ত ডিউটি করতে হয়েছে, এইটাই জীবন নাকি মানুষের, ঈদের দিন পর্যন্ত ছুটি নাই। আর আমরা তো মনে করেন কি বলবো, লিগাল ছুটি পাইছি 1 সপ্তাহ, তারপরে আজকে কাজ নাই 2 মাস যাবত, পুরা বোয়া, একবারে বোয়া, কোনো কাজ কাম নাই। আর স্টেডিয়াম ফার্স্ট করে আইসা পড়ছি, মনে নাই গা ভিডিও করতাম, কথা কইতে কইতে আইসা পড়ছি। তো একটু সামনে একটা খেজুর গাছ আছে, আজোয়া খেজুর, এই যে দেখছেন, এটা হচ্ছে আপনার আজোয়া খেজুর গাছ। সঠিক আমি জানি না, কিন্তু আমি গ্যারান্টি, কারণ এটার খেজুর হয়েছে আপনার কালো। আমরা সবাই আর কি অনুমান করলাম যে আজোয়া খেজুর, লাল টইকটইকে হয়ে রয়েছে। আর কত সুন্দর একটা ওয়েদার, দেখছেন, সূর্যটা আস্তে আস্তে ডুবতেছে। শেষ আমাদের ঘোরাঘুরি, ঈদের দিনও শেষ, মনে করেন সন্ধ্যা হয়ে যাইতেছে গা। তো ঠান্ডাটা বাংলাম,
কারণ এতক্ষণ খাই নাই, হাতে নিয়ে রাখছি, প্রচুর ঠান্ডা ছিল, হালকা গরম হয়েছে পরে তারপর ভাঙছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও জানাই সকল ভাই বোনদেরকে ঈদ মুবারক।